25শে ডিসেম্বর বড়দিন বা মেরি ক্রিসমাস, তাই জন্য এত এত আয়োজন চারিদিকে হয়। আমি কি জানি কেন, বুঝতে পারি না কেন হয়। আগে তো ছোটবেলায় দেখতাম শুধু হ্যাঁ বড়দিন হয়েছে মানে এবার দিন বড় হয়ে যাবে, তারপরে কিন্তু রাত ছোট হয়ে যাবে। এখন তো দেখছি সেই দুর্গাপুজোর মতো একটা ভাইব। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সেই দিনটি ছিল 25শে ডিসেম্বর 2024, যেটা চলে গেছে আর নেই। তো সেদিন আমরা ঘুরতে পেরেছিলাম। আর এই পুরো ব্রিজটা কি সুন্দর লাইটিং করা ছিল। ব্রিজটা না, পুরো টাউনটাই খুব সুন্দর লাইটিং করা ছিল। আমার তো বেশ ভালো লাগছিল, মনে ছিল দুর্গাপূজা চলে এসেছে। ডিসেম্বর হোক বা আর কোনো অন্য দিন হোক, এভাবে সুন্দর করে সাজালে সবাই ঘুরতে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে, যেটা আমার খুব ভালো লাগে। আমি এরকম আশাতেই থাকি যে কবে কি হবে তো ঘুরতে বেরোবো। আর এখানে সবাই সান্টার সাথে ছবি তুলছিল। আসল সান্টা না, একটা পুতুলকে সান্টা সাজিয়ে রেখেছিল। তো আমরা বেশি দূর যাবো না, মালদা ডিএস এর মাঠে একটা বড় কার্নিভাল হবে, সেইখানেই যাব। তো আমরা দেখো চলে এসেছি। আর এত সুন্দর লাইট করেছিল এখানে, এত সুন্দর গান বাজছিল, মানে কি বলবো তোমাদের, মনে ছিল এখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ। তো আমরা এখানে নেমে গেলাম ওই দিকটা যাওয়ার জন্য। আমি বড় গেল গাড়ি পার্কিং করতে। তো পর থেকে দেখছি যে না, যেদিকে যাওয়ার সেদিকেই যেতে হবে। তো এত লাইটিং দেখে, এই কালী ঠাকুরটা দেখে আমার মেয়ে ভেবেছিল যে কালী পুজো। তো চলো নতুন বছরের শুরুটা এইভাবেই করা যাক, খুব সুন্দর সুন্দর দিনগুলো পার করে। আমাদের 2024টা ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছে কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে দেখো আমার মেয়েটাকে ভেবেছিল আমি ওকে ছেড়ে চলে গেছি। তো ডিএস এর মাঠে আমরা ওই সাইড দিয়ে না ঢুকে রামকৃষ্ণ মিশন এই সাইডটা দিয়ে ঢুকেছিলাম। এটাই ছিল প্রথম গেট, খুব ভালো করে সাজিয়েছিলাম। আর এই গেটটা পার করে কিন্তু সুন্দর একটা মেলা ছিল ছোট্ট করে, এখানে অনেক রকমের খাওয়ার দোকান, এখানে কিন্তু আমাদের দোকান আছে, সঙ্গে মিকি মাউস আর সব ছিল। তো এই মাঠটা পার করে কিন্তু যেটা ডিএস এর আসল মাঠ, সেখানে আমরা ঢুকে গেছি। আর এত সুন্দর স্টেজটা সাজিয়েছে দূর থেকে, দারুণ লাগছিল। আর আমরা কিন্তু বেশি ভিতরে ঢুকতেও পারবো না, কারণ বাচ্চা ছোট, আর এত ভিড়ের মধ্যে ঢুকতে পারবো না। আর এত সুন্দর লাগছিল, ডান্স করছিল মেয়েগুলো কি সুন্দর সুন্দর গানে। আর দেখছো পুরো মাঠ ভর্তি। আর এই কার্নিভালটা শুরু হয়েছে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত থাকবে। আর 1 জানুয়ারি থেকে পালক মাচাল আসবে। তো দেখো কি সুন্দর মেয়েগুলো নাচছিল আশবাড়িয়ার তালসে তাল মিলা গানটাতে। তো আমরা বেশি ভিতরে যাইনি, এখানে স্ক্রিনের কাছ থেকে দেখতে পাচ্ছিলাম, কারণ বেশি ভিতরে গেলে না দেখতে পাবো না ঠিকঠাক, কারণ অনেক দূরে স্টেজ ছিল। আর প্রথমে গেস্টদের জায়গা, তারপর আর শব্দের জায়গা। তো আমরা এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমি অনেকটা আগে চলে যাই, আমার বর পিছন থেকে যাই, এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপরে কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ কেক কাটিং করেছিল। আজকের এই বিশেষ দিন উপলক্ষে অর্থাৎ বড়দিন মানে কি, আর এই কেক কাটিং এর জন্য আমি মাননীয় পৌর প্রধান এবং সমস্ত। তারপর কি যেটি কোনো অনুষ্ঠান দেখলাম, আমার বর তো আর দেখতে দিবে না, দেখে টেকে কিন্তু আমরা চলে আসলাম কয়েকটা ছবি টবি তুলে। আর এখানে এসে কিন্তু আমার মেয়ে নেবে এখন খেলনা, ওকে যেহেতু কোনো খেলনায় নিয়ে দেওয়া হয়নি, দেখে ও কী খেলনা নিচ্ছে, তারপর কিন্তু বাড়ি যাব। দাম আছে একটু, পড়েছো বাচ্চার, ওটা নিবি? এটা 120 টাকা। হ্যাঁ, 120 নাকি? এগুলো তো 50-60 টাকা করে এগুলো। ওটা তো হাওয়া খাওয়ার জন্য না, গরমের সময় যখন তুমি ঘুরে ঘুরে নিয়ে যাবো তখন। ঠিক আছে। গরম লাগে না? আর ওগুলো পরে ওগুলো গরম লাগে, আমি দেখেছি ইউটিউবে সবাইকে পড়তে। তো আমরা এখানে গল্প করছিলাম, বেশ কিছু মেয়েদেরকে বউদেরকে দেখছি একবারে মানে সোয়েটার চাদর ছাড়া পরে ঘুরছে। এত ঠান্ডার মধ্যে কিভাবে যে ঘুরছে কি জানি, কিভাবে বলবো। আর এই যে দেখো এখানে একটা বড় পার্কিং এর জায়গা, মনে হচ্ছে একটা বড় বাইক। আমরা মেলার মধ্যে যেহেতু কিছু খাইনি, তাই জন্য কিন্তু এখানে চলে এসেছি। আর দোকানটা তোমরা দেখতেই পেলে, এখানে কিন্তু প্রচুর লোক লাইন দিয়ে রোল নিচ্ছিল। আর আমার পর এখান থেকে রোল নিয়ে যায়, রোলগুলো খুব টেস্টি হয় খেতে। তো বললো চলো ওখানেই খাই। তো এখানেই আমরা খেতে আসলাম। ওই যে দেখো আমার বর কিন্তু কিনতে গেছে, ওইখানে কিন্তু খাওয়ারের দামটাও দেওয়া আছে, যেটা নিতে চাই। আর এই যে দেখো পুরো ব্রিজটা কি সুন্দর লাগে। আমরা বাড়ি যাবো। আর সত্যি বলতে কিন্তু রোলটা খুবই সুন্দর ছিল খেতে, আমার তো দারুণ লেগেছে। আমি কিন্তু টাউন আসলে নেক্সট টাইম এখান থেকে অবশ্যই খাওয়ার চেষ্টা করবো, নাহলে তো আরও কয়েকটা দোকান আছে যেগুলো খুব ভালো লাগে খেতে। পাপা পাপা গো পাপা, চলো তোমার বাবা কি করছে? কি করছে তোমার বাবা? হ্যাঁ
বালি দিয়ে মাথার তলে ঘুরে ঘুরে যাবা ঘুরে ঘুরে চলো তোমাকে কত না গল্প করছে তোমার সাথে গো হ্যাঁ তোমাকে তোমার ভাইকে নিত্যানন্দপুর আমাদের বাড়ি কিসের বাড়ি যাবা সকালে সকালে যাবা হ্যাঁ সকালে যাবা গল্প করছে তো হ্যাঁ দেখো না চুকে চুকে দেখে করে গল্প করছে হ্যাঁ তো তুই তো যাবি দিদি কি বলছো আমাকে নিয়ে যাও বাবা বলে দাও তোরই তো বাড়ি দিদি তোর বাড়ি যাবো বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও দেখিস ওটা ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো